শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা আমাদের জীবন থেকে কোরআনকে বিতাড়িত করে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। আমরা কোরআনকে আমাদের জীবন থেকে তাড়িয়ে দিয়েছি তিন ভাবে। কয় ভাবে? মনে থাকবে আপনাদের? কথাগুলি মুখস্থ করবেন, আগামীকাল যার সাথে দেখা হবে তাদেরকে পৌঁছাবার নিয়তে শুনবেন। তিন ভাবে আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিয়েছি। এক নাম্বার, আমরা মুসলিম সমাজের মুসলমান, নামকে অস্থায়ী শুধুমাত্র মুসলমান, আমরা শতকরা প্রায় 90% না এর চাইতে বেশি মুসলমান আছি যারা কোরআনে কারিমের তেলাওয়াত করি না, কোরআনে কারিমের তেলাওয়াত জানেও না। কথাকে ঠিক না ঠিক বললাম? শতকরা 90% মুসলমান এমন আছে আমাদের সমাজে যারা পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত সহি শুদ্ধ করে জানে না। যারাও বা জানে তারাও তেলাওয়াত করে না। যে কয়েকজন লোক জানে তাদের ভিতরে অশুদ্ধ পড়নেওয়ালার সংখ্যা অনেক। শুদ্ধ যারা পড়ে, উলামায়ে কেরাম তালেবে ইলম ভাইদেরকে বলবো, আমরা আলেম উলামা তালেবে ইলম ভাই বন্ধুরা যারা সহি তেলাওয়াত করে তারাও দৈনন্দিন নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করে না। এটা আমাদের ভুল, এটা আমরা আত্মসমালোচনা করছি। উলামায়ে কেরামরাও নিয়মিত দৈনন্দিন তেলাওয়াতে কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার বলছিলাম, আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিয়েছি। কোরআনকে বিতাড়িত করার পথ হলো তিনটা। তর্কে কোরআনের পথ হলো তিনটা। এক নম্বরের পথ হলো কোরআনের তেলাওয়াত ছেড়ে দেয়া। আমরা অনেকে আছি যারা কোরআনে কারিমের তেলাওয়াত জানি না। অনেকে আছে জানে বটে, অশুদ্ধ পড়ে। শুদ্ধ যারা পড়ে তারাও তেলাওয়াতে কোরআন নিয়মিত করে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, আবার একটা ভুল মেসেজ আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে কথাগুলি বলবার চেষ্টা করে, যে সমস্ত ব্যক্তিরা কোরআনের অনুবাদ বোঝে না, তাফসির বোঝে না, শুধু কোরআন পড়লে কোনো সওয়াব পাওয়া যায় না। নাউজুবিল্লাহ, জোরে জোরে পড়ুন। মনে রাখবেন, কোরআনকে আপনি বুঝে পড়লেও সওয়াব পাবেন, না বুঝে পড়লেও সওয়াব পাবেন। যেইভাবে পড়বেন আপনার লাভে লাভ, ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তারা হয়তোবা অবুঝ অথবা উম্মতের ভ্রান্ত সম্প্রদায়। কথা বোঝাতে পারলাম কিনা? তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। সহিহ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের এক একটা হরফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পার হরফে তার আমলনামায় একটা করে হাসানা লিখে দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা হাসানা হলো 10টা নেকির সমপরিমাণ। আলিফ লাম মিম, যারা আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ না। আলিফ আলাদা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ, তিনটা আলাদা আলাদা হরফ। অতএব আলিফ লাম মিম পাঠ করবেন তো অটোমেটিকলি আপনার আমলনামায় 30টা নেকি জমা হয়ে যাবে। এবার বলুন, আলিফ লাম মিমের ব্যাখ্যা, অর্থ, তাফসীর পৃথিবীর কোন মুফাসসির কি জানে? জোরে বলেন, জানে? শুধু আমাদের সমাজে কিছু বেশরা, শরীয়তের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নেই, এমন কিছু পীর আছে, এমন কিছু তরিকাপন্থী আছে, মন খারাপ করবেন না, এমন কিছু তরিকাপন্থী আছে, বেদাতি আছে, যাদের সাথে সরাসরিয়তের কোনো সম্পর্ক নেই, মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোরআনে কারিমের সাথে তাদের কোনো সুসম্পর্ক নেই। ঠিক তবে ঠিক বললাম? বলুন। এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আলিফ লাম মিমের এমন কিছু খামাখা ব্যাখ্যা অবতরণ করে, যেগুলি কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। আমার পাশে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উস্তাদুল্লাহ সাতেজা, হুজুরকে সামনে বসায় কথা বলছি। হুজুরকে তো আপনারা চেনেন,
এখানে বহু মানুষ আছেন হুজুরের ডাইরেক্টলি ছাত্র, ঠিক কিনা বলুন? কতদিন হলো হাদিস পড়ান, উস্তাদুল আসাদ শেখুল হাদিস, চেনেন তো আপনারা হুজুরকে। আমি যদি অসত্য কথা বলে থাকি, আপনাদের এলাকার মানুষ, আপনাদের মুরব্বী, ওনাকে জিজ্ঞাসা করবেন। বিপদগামী হচ্ছে মানুষেরা, ভালো করে বুঝেন। আমাদের সমাজে বেদাতি কিছু ভাই বোনেরা আছে যাদের সাথে সরাসরিয়তের কোনো সম্পর্ক নেই, এমন কিছু ভাই বন্ধুরা আছে, তাদেরকে প্রতিপক্ষ করে ঘায়েল করা মাকসাদ না, তাদেরকে ঈমানের প্রতি আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসল ঈমানের দিকে। মসজিদ চিনুন, নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ ছাড়বেন তো সমস্যা হয়ে যাবে। আর এই সমস্ত শরীয়তপন্থী, তরিকতপন্থী কিছু ভাইয়েরা আছে, দেখবেন তারা কখনো কোনোদিন মসজিদে নামাজে আসে না। কথাকে বোঝাতে বললাম? কেন? নামাজের কথা কোরআন তো বহু জায়গায় আছে। বাতেন মানেন, জাহেরটাই মানি না, বাতেন নিয়ে পড়ে আছেন। আগে জাহেরটা দিয়ে সাজান না। কোরআনের জাহির আয়াত নামাজের কথা একবার না একাধিকবার বলেছেন, অথচ নামাজে খুঁজে পাওয়া যায় না। কথা বোঝাতে বললাম কিনা বলে? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, কি বলছিলাম আপনাদেরকে? কোরআনে কারীম ছেড়ে দিচ্ছে আমরা আমাদের জীবন থেকে। কোরআন ছেড়ে দেওয়ার তর্কে কোরআনের পথ হলো তিনটা। এক নম্বরের পথ হলো কোরআনে কারীমের তেলাওয়াত আমরা ছেড়ে দিচ্ছি। অনেক আছে তেলাওয়াত শেখে না। আমি অনুরোধ করে বলবো, এলাকাবাসী ভাই বোনেরা যারা আছেন, যারা তেলাওয়াতে কোরআন জানেন না, লজ্জা ছেড়ে দেন, নিজের জীবনকে সাজাবার চেষ্টা করুন। যেখানে গেলে কোরআনে কারীমকে সহি শুদ্ধ করে শিখতে পারবেন, হায়া লজ্জা ছেড়ে দিয়ে সেখানে যান, কোরআনে কারীম সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করুন। অনেকে লজ্জা করে, হুজুর এই বয়সে আর কি শিখবো? না ভাই, হায়া লজ্জা ছেড়ে দেন। আখিরাতের জিন্দেগি আমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আমার জীবন 60 বছর এই হায়াত কেন্দ্রিক নয়। ঠিক তবে ঠিক বললাম না? আমার তো জীবন 60 বছরের জীবন নয়, আমার জীবন 60 বছরকে ব্যবহার করে অনন্তকালের জীবনকে সাজানোই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য আর টার্গেট। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना चेहरा खुदा को भी दिखाना है, कि एक दिन अपना ठिकाना जन्नत को बनाना है। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हो दवामे जिंदगी। अल्लाहु আকবার। আরে ভাই, আমাদের মৌত আমাদের জীবনের ইনিংস খতম করে দিলে এমনটা নয়। আমার মৌতের মাধ্যমে আমার জীবন শেষ হয়ে গেলে এটা নয়। আমার মৌতের মাধ্যমে আমার অনন্তকালের জীবনের কেবলমাত্র প্রভাত হলো, কেবলমাত্র সকাল হলো। কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সহি ফাহাম দান করেন। ইংরেজি শিক্ষিত ভাই বন্ধুরা অনেকে আছেন, তাদেরকে আমি বলছি, অনেক ভাইয়েরা এমন আছে লাইব্রেরিতে যাওয়ার পর লাইব্রেরিয়ান যারা আছেন তাদেরকে ডেকে ডেকে বলে, ভাই এমন কি কোরআন আছে যে কোরআনের আরবির পাশাপাশি বাংলাতে আরবিটা লেখা আছে? কথা বোঝাতে পারলাম? আরবি কোরআনটাকে বাংলাতে লেখা আছে এমন কোরআন আছে কিনা? বাংলা অনুবাদ আছে এটা বলছি না আমি, হুবহু আরবিটাকে বাংলাতে লেখা আছে। কারণ হলো উনি আরবির থেকে কোরআন পড়তে পারেন না, অতএব উনি আরবিকে বাংলাতে রূপান্তরিত করে বাংলায় তেলাওয়াত করে। মনে রাখবেন, আরবি যে হরফ বর্ণমালাগুলি আছে, আরবি বর্ণমালার হুবহু প্রতিনিধিত্বকারী বাংলা বর্ণমালাগুলা কখনো হতে পারে না। অতএব আমি বলবো আপনাদেরকে, অনুরোধ, বাংলাতে আপনি রূপান্তরিত করে আরবিটাকে বাংলাতে রূপান্তরিত করে পড়বেন। অবশ্যই আপনার লাহানে জলি হয়ে যাবে। কেন? আরবি বর্ণমালার সিফাত আলাদা আলাদা, মাখরাজ আলাদা আলাদা। অতএব কখনো হক আদায় হবে না, অর্থ বিগড়িয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, লাহানে জলি হয়ে গিয়া আপনার ফায়দার চাইতে উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কথাটা বুঝাতে পেরেছি? কিছু ভাইয়ের এমন আছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো সহজ কথা।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা আরবি থেকে পড়তে পারবে না তো কি, তো এইটাই যেন বাংলাতে লেখা থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কথা বোঝেন নাই? লা রাইবা শব্দটা লেখা থাকবে র বসন্ন রয় আকার রাইবা ফি, অথচ আরবি উচ্চারণ র জবর র হয়, র জবর রা হয় না। কথা বুঝলে কিনা? আর বাংলাতে লিখবে লা রাইবা ফি, লা রাইবা ফি, শুধু ফি লিখবে, অথচ লা রাইবা ফি শেষে হাও আছে। কথা বুঝাতে পারলাম? জীবনেও কখনো আরবিকে বাংলাতে হক আদায় করে পড়া সম্ভব না, কারণ আরবি কিছু অক্ষর আছে সিন, শিন, সদ, যদ, ফা। বাংলা কিছু অক্ষর আছে দন্তের স, স, তালিবুর স, পেট কাটা বর্ণের স। এই অক্ষরগুলি কোনটার প্রতিনিধিত্ব কোনটা করবে এটা কখনো আপনি বেছে বের করতে পারবেন না। বাংলার অক্ষরগুলির মাখরাজ ভিন্ন, আরবির অক্ষরগুলির মাখরাজ ভিন্ন। বাংলার অক্ষরগুলির সিফাত ভিন্ন, বাংলা আরবি অক্ষরগুলির সিফাত ভিন্ন। একটা আর একটার প্রতিনিধিত্বকারী কখনো হতে পারে না। তাহলে লাহানটা লাহানে খফি হবে না, লাহানটা হবে লাহানে জলি। আর লাহানে জলি হয়ে যদি হয়ে যায় সব তো হবেই না, বরং উল্টা আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আমি কথা বুঝাতে পেরেছি? এত সহজে চলার চেষ্টা করছেন কেন? শুধু বাইপাস রোড খোঁজেন, বাইপাস রোড খোঁজেন। ভাই দুনিয়ার জীবনের জন্য কত কষ্ট করি আমরা, আখিরাতের জীবনের জন্য কি একটু ফিকির করার দরকার আছে কিনা? আপনাদের এলাকার প্রবাসী বেশি, এমনও বহু প্রবাসী ভাইয়েরা আছে বিবি বাল বাচ্চা এলাকাবাসী ছেড়ে দিয়া দুনিয়ার দে এলাকার মহব্বত, বাল বাচ্চার মহব্বত, মা বাবার মহব্বত সব কোরবানি করে অর্ধ যুগ এক যুগ একটানা বিদেশ করে বাড়িতে আসে, এমনও বহু মানুষ আছে না? তাহলে এই যে একটানা এক যুগ 12 বছর বিদেশ করে আসলো, উদ্দেশ্য কি? আখিরাতের জান্নাতুল ফিরদাউস পাওয়া, নাকি দুনিয়ার জীবনে কিছুটা ডেভেলপ করা, দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হয়? এটাই তো ভাই। দুনিয়ার 60 বছরের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য 60 বছরের 5 ভাগের 1 ভাগ সময় আপনি কুরবানি করে দিলেন বিদেশের বাড়িতে, অথচ আখিরাতের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো ফিকিরই তো আমি করলাম না। কথা কি বোঝাতে পেরেছি কিনা ভাই? মুসলমান বন্ধুগণ আমার, বলছিলাম কি আপনাদেরকে সাদা মাথা কথা, আমরা আমাদের জীবন থেকে কোরআন তাড়িয়ে দিচ্ছি 3 ভাবে। তার মধ্যে হতে 1 নাম্বার পথ হলো আমরা তেলাওয়াত ছেড়ে দিচ্ছি। আগে তো ফজরের নামাজের পরে জনপদ এলাকা দিয়ে যদি অতিক্রম করা যেত, তাহলে ঘরের ভেতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের গুনগুন আওয়াজ কানে ভেসে আসতো। ঠিক কিনা বলুন? মা বোনেরা ঘরে বসে বসে তেলাওয়াতে কোরআন করতেন, এবং মুরব্বী যারা আছে মুসলমান তারাও তেলাওয়াতে কোরআন করতেন। সত্যি করে বলুন তো দেখি, এখন কি খুঁজে পাওয়া যায়? এখন খুঁজে পাওয়া যায় না। সর্বনাশা স্মার্টফোন আছে, কারো জীবনের দৈনন্দিন 24 ঘন্টার থেকে 8 থেকে 10 ঘন্টা সময় সে নিয়ে নেয়। কথাটা ঠিক না ঠিক বললাম বলেন? আর 10 ঘন্টা সময় সে খেয়ে দিচ্ছে। অথচ যদি বলা হয় কোরআনে কারিমের জন্য আধা ঘন্টা সময় বরাদ্দ দাও, তখন বলবে এত সময়। ঠিক কিনা ঠিক বললাম? আমি অনুরোধ করবো তেলাওয়াত কোরআন করুন। একজন মানুষ শুধু এমন না থাকে যাদের জীবনে কোরআন হারিয়ে গিয়েছে, কোরআনে কারিমের তেলাওয়াত অশুদ্ধভাবে জানা আছে, কোরআনে কারিমের তেলাওয়াত জানে না, এমন যেন একজনও না থাকে। আফসোস করে বলতে হয় আমাদের সমাজে বহু মানুষ আছে জীবন প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছে, অথচ সারা জীবন মিলাইলেও 1 খতম কোরআনে কারিম তার আমলনামায় জড়ো হয় নাই। ঠিক কিনা বলুন? 1 খতম কোরআন শরীফ তার জীবনের আমলনামায় নাই, পড়াই জানে না, খতম করবে কেমনে? আফসোস। হ্যাঁ, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম, আখিরাতের চিন্তায় একটু বিভোর হলাম না। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। আমি বলছিলাম তর্কে কোরআনের পথ হলো 3টা। 1 নম্বরের পথ, আমরা কোরআনে কারিমের তেলাওয়াত ছেড়ে দিচ্ছি। যুবক বন্ধুদেরকে বলবো কোরআনে কারিমের তেলাওয়াত শিখুন। কোরআনে কারিমের তেলাওয়াত শেখে না, জানে না, এমন যেন একজন মানুষও না থাকে। ও যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করতেছেন শুধু অন্যদের হেদায়েতের জন্য, এমনটা যেন না হয়। যেই আমলগুলি নিজেদের জীবনে নাই সেটা তাড়াতাড়ি করে আমরা আমাদের জীবনে ধরবার চেষ্টা করব। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো 1 নম্বরের পথ। 2 নম্বরের পথ হলো আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিচ্ছি। 2 নম্বরের পদ্ধতি হলো
আমরা কোরআনে কারিমের অর্থ বুঝি না, আমরা কোরআনে কারিমের ব্যাখ্যা বুঝবার চেষ্টা করি না। দোস্ত আমার, বন্ধুরা আমার, দৈনন্দিন আমরা 32 রাকাত করে সালাত আদায় করি, এমন কোন রাকাত নাই যে রাকাতে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি না। অথচ বহু মুসলমান আজও আমাদের সমাজে আছে যারা সূরাতুল ফাতিহার অনুবাদটুকু জানে না। যত করে তত মিঠা। আমি বলছি না অনুবাদ না জানলে গুনাহ হবে, কিন্তু সওয়াব থেকে তো অবশ্যই মাহরুম হতে হবে। অনুবাদ না জেনেও পড়লেও তেলাওয়াত করলেও সওয়াব আছে, কিন্তু দোস্ত আমার, অনুবাদ এবং ব্যাখ্যা জেনে পড়লে তত আরো বেশি সওয়াব পাওয়া যায়। কোরআনে কারিমের ভেতরে ঢোকা যায়, কোরআনের নিগূঢ় তথ্য উদ্ঘাটন করা তখন সম্ভব হয়। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, আমাদের ছেলে মেয়েরা কোরআনের অর্থ বুঝুক, আমাদের ছেলে মেয়েরা কোরআনের ব্যাখ্যা বুঝুক, এই চেতনাই তো আজকে আমাদের মুসলমান অভিভাবক যারা আছে তাদের মাথায় নাই। শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা হলো আমাদের ছেলে মেয়েগুলা যেন দুনিয়ার লাইনে লেখাপড়া করে বড় হতে পারে, আখিরাতের লাইনে লেখাপড়া করে একটু বড় হবে, এই ফিকির কিন্তু আমাদের অনেকেরই নেই। কথাটা ঠিক না ঠিক বললাম বলেন? শুধুমাত্র না করলে না হয় না। এই জন্য আমাদের অনেক অভিভাবক আছে নুরানিতে ক্লাস 3 পর্যন্ত পড়ায় দুধের স্বাদ ঘোলে মিটাবার চেষ্টা করে। কথাটা ঠিক না ঠিক বললাম বলুন? এতটুকু পড়ানোর পরে লাইন চেঞ্জ করে নিয়ে আসে। দোস্ত আমার, বন্ধুরা আমার, আমি অনুরোধ করব আপনার সন্তানদের মধ্যে হতে একজন সন্তানকে আপনি হাফেজ বানান, একজন সন্তানকে আপনি আলেম বানান। দোস্ত আমার, বন্ধুরা আমার, যিনি কোরআন হাদিসের নিকট তথ্য উদ্ঘাটন করতে জানবে, বড় ফকি হবে, বড় আলেম হবে, বড় বুজুর্গ হয়ে জীবন যাপন করবে, এমন একজন সন্তান, যোগ্য সন্তান যেন আপনার ঔরসের হয়। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সবই তো আপনাদের জানা আছে। শিক্ষা ব্যবস্থার হাল দিন বদিন পরিবর্তন হচ্ছে। ঠিকটা ঠিক বললাম বলেন? আজকে একটা প্রাইমারি স্কুলের ফিল্ডের মধ্যে বসে আমরা কথাগুলি বলছি। আমি যদি দাবি করি ভুল হবে না। আমার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলি বলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলেন, কোনো জায়গায় ধর্ম শিক্ষা গুরুত্ব দিয়ে দেওয়া হয় না। ঠিকটা ঠিক বললাম বলে? কোনো প্রতিষ্ঠানে আমাদের ছেলে এবং মেয়েদেরকে সহি শুদ্ধ করে কোরআন পড়ানোর ব্যবস্থা নাই। একমাত্র ব্যবস্থা মাদারিসে কওমিয়াতেই আছে। ঠিক কিনা ঠিক বললাম বলুন? কেন আমাদের এই বাচ্চাগুলি যাবে কোথায়? এই বাচ্চাগুলির আখের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎকে যাবে কোন জায়গায়? এখন তো আরো যা শেখানো হচ্ছে, নতুন পদ্ধতিতে যে কারিকুলাম আসতেছে, এই কারিকুলামে আমাদের বাচ্চাগুলোর লাইফ যে কোন দিকে যাবে আল্লাহ ভালো জানেন। আলু ভর্তা বানানো শেখানো হচ্ছে, বিছানা গোছানো শেখানো হচ্ছে, এগুলোই তো শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদের। আমাদের বাচ্চাগুলো শিখবে কি? দিন শিখছে না। যার কারণে দেখুন কিশোর গ্যাং, আজকে একজনের সাথে কথা হয়েছে, যুবকদেরকে বললেও তারা কথা শোনার চেষ্টা করে, তাও কিন্তু ছোট কিছু ছেলে মেয়ে আছে, কিশোর কিশোরী, এরা এত সেন্সিটিভ, এত বেয়ার আর বেয়াদব যে এদেরকে বললেও তারা শোনার চেষ্টা করে না। আজকের সবচেয়ে বড় আমাদের সমস্যা হচ্ছে, আগামী দিনের সমস্যা আরো বেশি হতে পারে, কিশোর গ্যাং। এই ছোট ছোট ছেলে মেয়েরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু করে না, নেশার সাথে জড়িয়ে গিয়েছে। কথাকে ঠিক বললাম? দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে প্রায় 1 কোটির মতো মানুষ নিয়মিত নেশা করে, প্রায় 1 কোটির মতো মানুষ নেশা করে। 90% নেশারু হলো দেশের যুবক যুবতীরা। 90% 100 জন নেশারু যদি বাংলাদেশে থাকে, তার শতকরা 90 জন নেশারু হলো আমার সমাজের যুবক এবং যুবতীদের ভেতরে খুঁজে পাওয়া যায়। এদের দিয়ে ভবিষ্যৎ আপনি কি করবেন? আগামীর ভবিষ্যৎ এদের মাধ্যমে বিনির্মাণ হবে। অথচ নেশাগ্রস্ত যদি হয়, ওর লাইফ, দুনিয়ার লাইফও শেষ হয়ে যায়, আখিরাতের লাইফও ধ্বংস হয়ে যায়। ঠিক বললাম না? এখন আরো ভাবনার বিষয় হলো, আমার সমাজের ছোট ছোট কিছু ছেলে মেয়েরাও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ঠিক বললাম না? আপনারা দেখেন কিনা জানি না, আমি মাঝে মাঝে রাস্তায় চললে তখন অনেক সময় ফিকির করি, বিভিন্ন দিকে তাকায় দেখে, হয় ছোট্ট ছোট ছেলেরা, এই 12 বছর, 13 বছর, 11 বছর বয়সে দিব্যি সিগারেট টানতেছে, একেবারে মুশানে সিগারেট টানতেছে, ধোয়া মারতেছে। শুনুন, ভাবনার বিষয় হলো সিগারেট টানাটা বড় বিষয় না, কিন্তু এটা হলো নেশার প্রথম হাতে খড়ি। এর মাধ্যমে সে বড় ধরনের নেশারু হয়ে যেতে পারে, যেটা হচ্ছেও। ঠিক কিনা ঠিক বললাম? আজকের থেকে যদি আপনি সচেতন না হন, আগামীর ভবিষ্যৎ আপনার সন্তানদেরকে আপনি হাতের নাগালে রাখতে পারবেন না। দেখবেন এক সময় আপনার সন্তানই আপনার জন্য সবচেয়ে মুসিবতের কারণ হবে।
দুনিয়ার জীবনেও হবে, আখিরাতের জীবনেও হবে। আমি বাস্তব জানি, আমার থেকে পরামর্শও করেছে, আমার থেকে ডাইরেক্টলি কোরআন সুন্নাহর আলোকে জানতে চেয়েছে, হুজুর আমার ছেলে নেশাগ্রস্ত হয়েছে এমন ভাবে, ওর রগরিসার ভিতরে নেশা চলে গিয়েছে, কোনো ক্রমে আমাদেরকে স্বস্তিতে থাকতে দেয় না। হুজুর বলেন একে কি ইঞ্জেকশন পুশ করে অথবা একে কি মানে বন্দুক গুলি করে না কোনোভাবে তাকে কি হত্যা করা যায় কিনা? যদি হত্যা করা যায়, বাবা হয়ে কথা আমাকে বলেছে, বাবা হয়ে বলতেছে আমার নিজের জন্ম দেয় আমার ওরসের সন্তান, ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে, আমরা ওকে কি হত্যা করা যাবে কিনা? কোরআন সুন্নাহর আলোকে যদি আর কোনো পথ থাকে তাহলে একটু বলুন। আপনি চিন্তা করেন কোন বাবা মা কোন পর্যায়ে গেলে নিজের সন্তানকে হত্যা করতে পর্যন্ত চায়। কথা কি বুঝাতে পেরেছি কিনা? মানে দিন শিখান কলিজাতে দিনের গাছ গেড়ে দিন। আপনার সন্তানকে নিয়ে এত ভাবনা করা লাগবে না। যে কোনো জায়গায় আপনার সন্তানকে ছেড়ে দিবেন, দেখবেন অন্য কারো আদর্শবান সে হবে না, বরং সে নিজের আদর্শে অন্যদেরকে আদর্শবান বানাবার চেষ্টা করবে। কথা বোঝাতে পারলাম কিনা? দোস্ত আমার, বন্ধুরা আমার, বলছিলাম নিজেদের ছেলে মেয়েদেরকে একটু কোরআন শিখান এবং কোরআনের অনুবাদ শিখান, তাফসীর শিখান। দেখবেন এই ছেলের দিল চকচকা হয়ে বেড়ে উঠবে। এই ছেলে কখনো বিপদগামী হবে না। এই বাচ্চাকে নিয়ে আপনাকে কোনোদিন কোনো বিচার সালিশ করা লাগবে না। ঠিকটা বা ঠিক বললাম? বলে দুনিয়ার জীবন যেমন আপনার শান্তিময় হবে, আখিরাতের জিন্দেগিও অবশ্যই আপনার জন্য সুখময় হবে। দোস্ত আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের সূরাতুল ফাতিহার কথা বলছিলাম। পুরা 30 পারা কোরআনে কারিমের হেডলাইন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে আপনি যদি ডুব দেন পুরা কোরআন শরীফকে আপনি তার ভেতর থেকে খুঁজে বের করতে পারবেন। আমি এখন নাম বলে গেছি, জনৈক মুফাসসিরের নাম। আল্লাহর বান্দা পবিত্র কোরআনে কারিমের ব্যাখ্যা লিখছে 1000 খণ্ডে। কয় খণ্ডে? 1000 খণ্ডে কোরআনে কারিমের ব্যাখ্যা লিখছে 1000 খণ্ডে। আমাকে আর আপনাকে যদি বলা হয় এক একটা খণ্ডে একদিন পাঠ করুন, তারপরেও তো আমাদের লাইফের 1000টা দিন লাগবে। ঠিকটা বা ঠিক বললাম? 3 বছরের মতো সময় আমার আপনার লেগে যাবে। তারপরে দৈনন্দিন যদি এক খণ্ড করে পড়তে পারি, আল্লাহু আকবার। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের কোনো শেষ নাই। কোরআন হলো জাওয়ামিউল কালিম। পড়তে থাকুন, গবেষণা করতে থাকুন, দেখবেন আপনার মেধার বিস্তৃত হবে এবং অনেক অজানা কথাগুলি জানতে পারবেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, কখনো নাস্তিকতার পথে পা বাড়ানো লাগবে না, কখনো ধর্ম বিদ্বেষী হয়ে আমাকে বড় হওয়া লাগবে না, রসুল বিদ্বেষী হওয়া লাগবে না, এবং আখিরাত থেকে সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে নেওয়ার ফিকির আমার মাথায় জন্মিবে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, যুবক বন্ধুদেরকে বিশেষ করে বলছি, আজকে আমাদের সমাজে অনেক মানুষ বিপদগামী হচ্ছে, অনেকে নাস্তিকতার পথ অবলম্বন করে গোমরা হয়ে যাচ্ছে। কথাটা ঠিক না? ঠিক বললাম? বলেন। অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক হচ্ছে কারা? আমরা তো দেখতেছি এদেশের কোনো শিক্ষিত মানুষ নাস্তিক হয় না। এদেশের যত বড় বড় শিক্ষিত আছে, শিক্ষিতরাই দেখা যায় নাস্তিক বেশি হয়। ঠিক কিনা বলো? এদেশের ভ্যান চালক নাস্তিক হয় না, রিক্সা চালক নাস্তিক হয় না, শিক্ষিত মানুষ সে নাস্তিক হয়। শিক্ষিত মানুষটা নাস্তিক হচ্ছে কেন? তার শিক্ষার ভেতরে কোরআন সুন্নাহ না থাকার কারণে। এজন্য নাস্তিক হয়ে যাচ্ছে। অনুরোধ করব নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ মুখী করুন, এরা নাস্তিক হবে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, এই হলো 2 নম্বর পথ, যে পথে আমরা আমাদের জীবন থেকে কোরআনকে তাড়িয়ে দিচ্ছি। মনে রাখবেন 3 নম্বর পথ হলো আমাদের জীবন থেকে কোরআন তাড়িয়ে দেবার 3 নম্বর পথ। আমরা কোরআনে কারিমের উপর আমল করছি না। কোরআনে কারিমের উপর আমাদের আমল নাই। বলুন তো দেখি, কোরআনে কারিমে কি নামাজের আলোচনা আছে কিনা? আছে তো, অথচ আমরা নামাজ পড়ি না। ঠিক না? ঠিক বললাম? আজকে এই মাহফিলে এমনও লোক থাকতে পারে, আমার আইডিয়া হয়তো বা ভুলও হতে পারে, যে আজকে ওয়াজ শোনার জন্য আসছে বটে, মাগার এশার নামাজটাও পড়ে আসে নাই। ঠিক কিনা বলুন? তাহলে কোরআনের উপর আমল থাকলো কেমনে বলুন? মাহে রমজানের রোজা নাই, টাকা থাকলে হজ নাই, টাকা আছে হজ করে না। এখন গরিব হয়ে গেছে, এখন হজের টাকা বেড়ে গিয়েছে, তার উপর হজ আগে ফরজ হয়েছিল, গরিমসি করে হজ আদায় করে নাই, এখন তো 3 ডবল টাকা লাগতেছে হজ করার জন্য।
মাসালা একটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন। যাদের উপরে জীবনে একবার হজ ফরজ হয়, সে যদি সময় মতো আদায় করে নাই, সারা জীবনে যে কোনো সময় আদায় করাই লাগবে। পরবর্তীতে গরিব হয়ে গেলেও শরীয়ত এটা দেখবে না তুমি গরিব হয়ে গেছো কেন, যখন টাকা আল্লাহ দিয়েছিলেন তখন তুমি কেন হজ আদায় করো নাই। অতএব টাকার অঙ্ক বেশি হলেও তোমাকে হজ করা লাগবে। এখন সমাজে দেখা যায় অনেক টাকাওয়ালারা হজের বদলায় ওমরা পালন করার চেষ্টা করতেছে, ওমরা দিয়া হজের কাজ কাজা করতেছে। ঠিকটা বা ঠিক বললাম? আছে কিনা? হজ ফরজ, হজে যায় না, ওমরা করে আসে, মনে করতেছে ওমরা গেলাম, মক্কা মদিনা তো দেখলাম, ওই হজেও তো মক্কা মদিনা দেখাই যায়, তাহলে তো ওমরার হজের বদলায় ওমরা করে আসলেই মনে হয় যথেষ্ট হয়ে যাবে। ফতুয়া ভালো করে বুঝে রাখবেন, মনে রাখবেন, যাদের উপর হজ ফরজ তাদের এই ফরজ হজ ঘাট থেকে নামাতে গেলে, জিম্মা মুক্ত হতে গেলে তাকে হজই করতে হবে। ওমরা পালন করলে এই জিম্মাদারি মুক্ত হবেন না। কথা বুঝাতে পেরেছি? এখন আপনি 5 বছর আগে যদি হজ করতেন তখন মাত্র 2.5 লাখ 3 লাখ টাকাতে হজ করা যেত, এখন 8 লাখ টাকা লাগতেছে, প্রাসঙ্গিক খরচ দিয়ে 9-10 লাখ টাকা লেগে যাচ্ছে, এখন তার পারতেছেন না। আপনাকে যখন আল্লাহ টাকা দিছিলেন, আল্লাহ ওই সময় আপনাকে মক্কা মদিনায় যাইতে বলছিলেন, আপনি যান নাই সেটা আপনার ব্যাপার, শরীয়ত সুযোগ দিয়েছিলেন, বিলম্ব করতে পারবা বটে, কিন্তু জীবনে হজ হারানো যাবে না। এখন টাকার অঙ্ক বেড়ে গেছে, আপনি হজে যাবেন না, আপনার ঘাড়ে ফরজ ফরজ থেকেই যাবে। এখন দেখা যাচ্ছে সমাজের প্রবণতা বেড়ে গেছে, হজে আর যায় না, মাঝে মাঝে দলবদ্ধ হয়ে ওমরায় যায়। 1.5 লাখ টাকা দিলে ওমরা করা যায়, আর 50-1 লাখ টাকা খরচ করলে মোটামুটি 2-2.5 লাখ টাকা খরচ করে আসলে ভালোভাবে ওমরার মানে সেরে আসা যায়। এখন মনে করে যে ওমরা সেরে আসলে মনে হয় হজ হয়ে গেল। কেন? হজেও তো মক্কা দেখে, হজেও তো মদিনা দেখে, তো ওমরাতেও তো সেগুলাই দেখা যায়। আসলে মক্কা মদিনা দেখার নাম হজ না, মক্কা মদিনা দেখার নাম ওমরা না। হজ কিছু বিশেষ কাজের নাম, ওমরা কিছু বিশেষ কাজের নাম। মনে থাকবে মশালাটা? মাথায় রাখবেন বিষয়টা। অতএব যাদের ঘাড়ে একবার ফরজ হয়েছে, যারা আদায় করে নাই, তারা জীবনেও এই হজ থেকে মুক্তি পাবে না যতদিন পর্যন্ত হজ আদায় করে নাই, অথবা বদলি কাউকে পাঠায় দিতে হবে, পাঠাতে হবেই হবে, এছাড়া আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, আল্লাহ যদি আমার হক আমি মাফ করে দিলাম, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহ বলে মাফ হবে না। সম্মানিত হাজরিন, কি বলছিলাম? কোরআনের উপর আমল নাই আমাদের। কোরআন সুদকে হারাম বলেছেন। সুদি কারবার যারা করেন তাদের বিরুদ্ধে কোরআন জিহাদের ঘোষণা দিয়েছেন। ঠিক না? ঠিক বললাম? বলেন। আমাদের সমাজের মুসলমানরা কি সুদ খায়? কথা বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? সমাজের মুসলমানরা কি সুদ খায়? সুদি লেনদেন করে? সমাজের মুসলমানেরা ঘুষের লেনদেন নিয়মিতই করে। কথাটা ঠিকটা ঠিক বললাম? বরং বর্তমান সময়ে রাতারাতি বড়লোক হওয়ার পথ হলো সুদি কারবার এবং ঘুষের লেনদেন। ঘুষ যারা নিতে পারবে তারা রাতারাতি বড়লোক, সুদি কারবার করে শোষণ করবে যারা রাতারাতি বড়লোক। দুইটাকে আল্লাহ পাক সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। কোরআন আছে বটে, কোরআনের উপর আমল নাই। আমরা আমাদের সমাজের মানুষ যারা আছি শুধুমাত্র বেছে বেছে যেগুলো আমার অনুকূলে হয় সেগুলো মানি, আমার বিরুদ্ধে যেগুলো চলে যায় সেগুলা দিব্য জীবন থেকে ছাঁটাই করে দে। ঠিক কিনা বলেন? যেগুলো আমার মন মতো হয় ইসলামের সেগুলাই মানি, আমার মনের বিরুদ্ধে যেগুলো চলে যায় আমি সেগুলা মানি না। কি ব্যাপার? এমন করে চললে তো প্রকৃত মুসলিম হওয়া যাবে না। প্রকৃত মুসলিম হতে গেলে কোরআন সুন্নাহর সব বিধান মানতে হবে। আমার পক্ষে থাক অথবা আমার বিপক্ষে যাক, আমার বিপক্ষে যেগুলো যাবে সেগুলো আমার মানা লাগবে। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? তবে আমি প্রকৃত অর্থে মুসলমান হতে পারবো। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় টাকা দিয়ে বিচার কেনা যায়। ঠিকটা ঠিক বললাম? বলেন। টাকা দিয়ে বিচার কেনা যায়, টাকা দিয়ে হাকিম খরিদ করা যায়, টাকা দিয়ে গ্রামের পঞ্চায়েতের লিডার কেনা যায়, টাকা দিয়ে গ্রামের মুরব্বীদের থেকে বিচার কেনা যায়। ঠিক না? ঠিক বললাম? বলেন। কোরআন হাদিস সম্পূর্ণরূপে হারাম করেছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, এটা আজকের নতুন কথা না, আগের থেকে এই অপকৌশল আগের থেকে চালু ছিল। আপনাদের সকলেরই জানা আছে ঐতিহাসিক বর্ণনা। দোস্ত আমার, বন্ধুরা আমার, আজকের সমাজেও যেমন নাকি বহু বিচারক আছে,
বিচারকদেরকে তাদের দুর্বল পয়েন্ট খোঁজে, এই দুর্বল পয়েন্ট খুঁজে বিচারককে ঘায়েল করবার চেষ্টা করে। বিচারককে ম্যানেজ তো ডাইরেক্টলি করা যায় না, বিচারকেরও একজন বিচারক আছে, ওনার ঘরের বউ, ঠিকটা ঠিক বললাম। বিচারকেরও বিচারক আছে হাই কমান্ড, উনি ওনার কমান্ডের বাহিরে উনি যায় না। অতএব বিচারকের স্ত্রীকে যদি ম্যানেজ করা যায়, বড় বড় বোয়াল মাছ কয়েকটা নিয়ে গেল, কাতান শাড়ি এক ব্যাগ নিয়ে গেছে, হাদিয়া তোহফা পুরা নিয়ে ঘরে পৌঁছায় দেয়া, আসার টাইম আস্তে করে কানে কানে বলে আসলো, আস্তে করে বলে আসলো, ম্যাডাম একটু এই বিষয়টা স্যারকে দেখতে বলিয়ে। কথা বোঝাতে পারলাম কিনা? স্যার যতই লাফালাফি করুক না কেন, স্যার বাড়িতে আসলে স্যারের বউর হাতে ধরা। ঠিকটা ঠিক বললাম? বলেন কোরআনের উপর কি আমাদের আমল হচ্ছে? জোরে বলেন আমল হচ্ছে? ঐতিহাসিক বর্ণনা, দোস্ত আমার, বন্ধুরা আমার, কুরাইশ বংশের চোর চুরি করেছে, রাসূলুল্লাহ ফয়সালা করেছে হাত কাটার, হাত কেটে দাও। আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছে। রাসূলুল্লাহর কাছে কে যাবে? রাসূলের কাছে গিয়ে আপিল করবে কে? সাহস তো কারো নাই। সবাই মিলা, কুরাইশের লোকজন মিলা সবাই গবেষণা করে বের করলো আল্লাহ রসুল দুর্বল পয়েন্ট। রসুলের দুর্বল পয়েন্ট কি? কাকে দিয়ে রসুলকে ঘায়েল করা যায়? এই অপরাজনীতি আজকে না আগেও ছিল, অপকৌশল আজকে না আগেও ছিল। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? আল্লাহ রসুলকে কেমনে ঘায়েল করা যায়, ম্যানেজ করা যায়? রসুলের পালক পুত্র হযরত যায়েদ ইবনুল হারেসা, ওনার সন্তান হযরত উসামা ইবনে যায়েদ, আল্লাহ রসুলের নাতি, পালক পুত্রের সন্তান, রসুলের নাতি, বড় আদরের। আল্লাহ রসুলের বুকে মাঝে মাঝে উঠে থাকে, রসুলের কোলে থাকে, রসুলের ঘাড়ে থাকে, রসুলুল্লাহ ঠোঁটে ঠোঁট লাগায়, গালে গাল লাগায়, একসাথে দুজন একসাথে শুয়ে থাকে, একই সাথে খাবার খায়, দিনের অনেক সময় একসাথে কাটায় দেয়। আল্লাহ রসুলের সাথে এত গভীর সখ্যতার, মহব্বত আর ভালোবাসার সম্পর্ক। কিতাবের মধ্যে আসছে, একটু পিছনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। হযরত যায়েদ ইবনুল হারেসা বহু হাত বদল হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে যখন আসছে, আল্লাহ রসুল তারে পালক পুত্র বানিয়ে নিয়েছিল। আপনজন প্রিয়জন ডাকছে হযরত যায়েদ ইবনুল হারেসাকে ফেরত নেওয়ার জন্য। রাসূলুল্লাহকে ডাক দিয়ে তারা বলেছিলেন, ওগো নবীজি, আপনার পালক সন্তান, ও তো আমাদের সন্তান, আমরা আমাদের সন্তানকে দীর্ঘদিন পরে খুঁজে পাইলাম, আমাদের সন্তানকে আমরা ফেরত নিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই, তোমাদের সন্তান তোমাদের সাথে যেতে চাইলে নিয়ে যাও, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এবার যায়েদ ইবনুল হারেসাকে তার আপন লোকেরা বলছিল, চলো যাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, মধ্যে একেবারে মধ্যে টানা পূরণে পড়ে গিয়েছে। একবার আপনজন প্রিয়জনদের চেহারার দিকে তাকায়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। শেষ পর্যন্ত রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আপনজন প্রিয়জনদেরকে বিদায় করে দেয়। ডাক দেয় বলে, তোমরা হয়তো আমাকে জন্ম দিয়েছ, তোমাদের গায়ের রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ের রক্ত আমার শরীরে না থাকলে কি হবে? কিন্তু ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার ভালোবাসা আমি এমন বিমুগ্ধ হয়েছি, হাজার বাবার ভালোবাসায় এক পাল্লায় উঠালেও আমার পালক বাবা মুহাম্মদুর রাসূলের ভালোবাসার সমকক্ষ হবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। দেখুন, ইসলাম বিশ্ব জয় করেছে হলো আখলাকের বিনিময়, তরবারির আঘাতে, রক্তের বন্যার উপর দিয়ে নৌকা চালায়া ইসলাম কখনো বিজয় লাভ করে নাই। ইসলাম বিজয় লাভ করেছে, ইসলাম মানুষের মনিকটায় জায়গা করে নিয়েছে একমাত্র আখলাকের বদৌলতে। জানেন কি আপনারা, ইউরোপের আজকে উন্নত জীবন, আমেরিকার উন্নত জীবনের পেছনে কারণ কি? সেখানে দুর্নীতি নাই। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? সেখানে স্বজনপ্রীতি নাই, দুর্নীতি নাই। আজকে আমরা মুসলমান হওয়ার পরে অন্যায়ের মধ্যে আমরা ডুবে আছি, যার কারণে দেখা যায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতার কাঙ্ক্ষিত সফলতা আমরা অর্জন করতে পারছি না। ঠিক না ঠিক বললাম? বলুন। কি বলছিলাম? হযরত উসামা ইবনে যায়েদ, সকলে মিলে পরামর্শ করল, হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহ রাসূলের বড় মোহাব্বতের নাতি, ওনাকে দিয়ে ম্যানেজ করা যায়। উসামা ইবনে যায়েদকে ডেকে নিয়ে আসছে, তোমাকে দিয়ে এই কাজটা সম্ভব। কি কাজ? তুমি তোমার দাদার সাথে সখ্যতা করে তুলবা, বিভিন্ন কথা, এ কথা সে কথা, নানান কথা, এমন করতে করতে তোমার দাদার কলিজায় জায়গা করে নিবা। যখন ক্ষেত্র প্রস্তুত হবে তখন বিচি বুনবা। কথা বোঝাতে পারলাম কিনা?
তখন কিন্তু এই তো হাতছাড়া করবে না, সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করবে না। হযরত ওসামা ইবনে যায়েদকে যেমনে শিখাই দিয়েছে ওইভাবে উনি কাজ করেছেন। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহর সাথে যখন সখ্যতা গড়ে তুলল, এক পর্যায়ে গিয়ে যখন পজিশন সম্পন্ন অনুকূলে, আল্লাহ রাসূলকে তখন এই কথাটা রাখতে বলে দেয়, দাদা একটু কি বিবেচনা করা যায় না? কুরাইশ বংশের একজন চোরের হাত কাটার ফরমান আপনি জারি করেছেন। আপনি তো জানেন পুরা মক্কার মধ্যে কুরাইশ বংশ হলো সম্ভ্রান্ত বংশ, এর একজনের না হাত কাটা যাওয়া মানে পুরা আরবের মধ্যে পুরা কুরাইশ বংশের নাক কাটা যাওয়া। দাদা আপিল করলাম একটু কি বিবেচনা করে ফরমানটাকে অন্য দিকে অন্যরকম করা যায় কিনা, আদেশটা অন্যরকম অন্য কোনো মানে উপায় বের করা যায় কিনা। আল্লাহ রাসূল এতক্ষণ স্বাভাবিক ছিলেন, এই কথা যখন শুনলেন রাসূলুল্লাহ অস্বাভাবিক হয়ে গেলেন। রাসূলের মুখে আর কোনো হাসি নাই, চোখে কেমন যেন রক্তের দানা বেঁধে গেছে, রাঙ্গা রাঙ্গা চোখ। আল্লাহ রাসূল ওসামাকে ডাক দিয়ে বলে, ওসামা এই সাহসটা তোমাকে কে দিল বলো, কে দিল বলো? এমন স্পর্ধা তুমি পাইলা কোন জায়গায়? এ কথা বলার সাহস তুমি কোথায় পাইলা? শুনে রাখো, তুমি আমাকে বিপদগামী করতে চাইতেছ, কোরআন সুন্নাত থেকে আমাকে বিচ্যুত করবার চেষ্টা করছো। শুনে রাখো, বিজাতুম মিন্নি, আমার কলিজার টুকরা, আমার দেহের অংশ, আমার কন্যা, আমার মার মতো আমার কন্যা হযরতে ফাতেমা, আমার কনিষ্ঠ কন্যা ফাতিমা, উনিও যদি চুরি করতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের বিধান বাস্তবায়ন করতে এক চুল এদিক সেদিক আমি করতাম না। আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি বলছে আপনাদেরকে? কোরআন আছে, কোরআনের উপর আমল নাই। কোরআন আছে, নামাজের কথা বলছে, নামাজের আমল নাই। কোরআন সুদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছে, আমল নাই। কোরআন ঘুষের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে, অথচ আমাদের আমল নাই। কোরআন বেপর্দার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে, কিন্তু আমাদের আমল নাই। কথাটা ঠিক না ঠিক বললাম? সত্যি করে বলুন, আমাদের সমাজে কি আমাদের ছেলে, আমাদের মেয়েরা, আমাদের মেয়েদেরকে কি আমরা শরীরী পর্দায় ঢুকাতে পেরেছি? হায় হায়, আমাদের ঘরে পর্দা নাই, আমাদের মেয়েরা কিন্তু পর্দানসীন না, আমাদের ছেলেরা পর্দা করে না, আমাদের ছেলেরা তাদের চোখ অবনমিত করে না, চোখ হেফাজত করে না। মেয়েদের শরীর কিন্তু আমরা কাপড় দিয়ে আবৃত করতে পারছি না। ঠিকটা ঠিক বললাম? বলে কিভাবে চলবে এই ফ্রি মিক্সিংয়ের যুগ? ছেলে মেয়ে একসাথে হবে, সব জায়গায় একসাথে একাকার হয়ে একেবারে চিনি আর পানি যেমন একত্রিত মিশে অস্তিত্বহীন হয়ে যায়। পশ্চিমারা চাইতেছে মুসলমানদের সমাজকে এমন বানিয়ে দেয়া যাতে করে মুসলমানরা একাকার হয়ে যায়, ছেলে আর নারী, নারী আর মানে ছেলেদের মাঝে যেন কোনো বিভেদ না থাকে। কথা বোঝাতে পারলাম কিনা বলুন? দোস্ত আবার না না, ছেলেদের ক্ষেত্র আলাদা, মেয়েদের ক্ষেত্র হবে আলাদা। ছেলেরাও পর্দা করবে, নারীরাও পর্দা করবে। কখনো কোনোদিন বিবাহ বহির্ভূত, বিবাহের আগে কোনো যুবতী নারী কোনো যুবক ছেলের জাস্ট ফ্রেন্ড হতে পারবে না। কথা বুঝতেন? আর যুবক বন্ধুরা, অনেকে বলে জাস্ট ফ্রেন্ড আমার, মা আমার শুধুমাত্র ফ্রেন্ড, আমার প্রেমিক নয়, আমার প্রেমিকা নয়, আমার জাস্ট ফ্রেন্ড। এটা একটা পশ্চিমাদের আওয়াজ। জাস্ট ফ্রেন্ডের মাধ্যমে একজন অবিবাহিত যুগল ছেলে মেয়েকে একত্রিত করে তাদেরকে সর্বনাশ করবার চেষ্টা চলছে। ঠিক না ঠিক বললাম? জাস্ট ফ্রেন্ড হতে পারে না একজন যুবক ছেলের, কখনো যুবতী মেয়ে জাস্ট ফ্রেন্ড হতে পারে না। সে কেমনে বন্ধু হবে? আগুন আর মোম কখনো একজন আরেকজনের বন্ধু হতে পারে না। আজকে এটাই হচ্ছে। কি বলছিলাম আপনাদেরকে? কোরআন আছে, কোরআনের উপর আমল নাই। কোরআনের বহু বিধান আছে, আমাদের জীবনে তার কোনো আমল নাই। কোরআনে গীবতকে নিষেধ করেছে, আমাদের জীবনে আমল নাই। ঠিক না ঠিক বললাম? বলেন। কোরআনে গীবত নিষেধ। চা স্টলে দেখবেন বসবেন, দুনিয়ার গীবতের আড্ডাখানা চার স্টলে। ঠিক না ঠিক বললাম? নির্বাচন সামনে, দেখবেন দেশের অশিক্ষিত একজন মানুষও কেমন যেন শেখ সাহেবের চাইতে আন্দোলন মানে রাজনীতি বেশি বুঝে মনে হয়। ঠিকটা ঠিক বললাম? বলেন। কাম নাই, কাজ নাই, নামাজের সময় মসজিদ নাই, সময় মতো জিকির আজকার নাই, কিন্তু চার স্টলে বসে ঘন্টার পর ঘন্টা সময় আন্দোলন রাজনীতি নিয়ে কাটায় দেয়। গীবত শেখায়াতের মধ্যে আড্ডাখানায় নিজেদের জীবনের মহামূল্যবান সময় নষ্ট করে এমন বহু মানুষ আমাদের সমাজে আছে কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, বলছিলাম কোরআন আছে, কোরআনের উপর আমল নাই।
শুধু কোরআন থাকবে, কোরআনের উপর আমল থাকবে না, আমরা মুসলমান কখনো সফল হতে পারবো না। আমরা সফল হতে গেলে অবশ্যই কোরআনের উপর 100% আমল আমাদের লাগবে। মন চাহে জিন্দেগি যাপন করার কোনো সুযোগ নাই। যেটা আমার মনোপুত হবে আমি সেটা মানব, মনের বিরুদ্ধে যাবে সেটা মানব না, এটা কখনো হতে পারে না। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? ইসলামের সব বিধান আমার পক্ষে যাক আর আমার বিপক্ষে যাক, মনে করতে হবে বিপক্ষে গেছে, ক্ষণিকের কষ্ট হলেও এর মধ্যেই আমার আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাত আর মুক্তি তার ভেতরে নিহিত আছে। ঠিকটা ঠিক বললাম বলে? মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে, শয়তান যেন আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। দোস্ত আমার, বন্ধুরা আমার, এজন্যই বলছিলাম শুধুমাত্র কোরআন থাকলেই চলবে না, কোরআনের উপর 100% আমল আমাদের জীবনে থাকা লাগবে। আজকের সমাজের বহু মানুষ এমন আছে যারা শুধু এই কথাগুলি বলবে, কোরআন তো শুধুমাত্র মোটা দাগের কয়েকটা কাজ করার নাম। কোরআন নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজ আর যাকাতের কথা বলছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তাবলীগের কাজের কথা শুধুমাত্র কোরআন বলেছে। কোরআনের সমাজনীতি আছে, কোরআনের অর্থনীতি আছে, কোরআনের পরিবার নীতি আছে, কোরআনের স্বরাষ্ট্র নীতিমালা আছে, কোরআনের পররাষ্ট্র নীতিমালা আছে, এগুলোও তো কোরআনে বলা আছে। কোরআনে যা বলা আছে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক বহু বিধান কোরআন দিয়েছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, এজন্য বলছিলাম কোরআন কমপ্লিট জীবন ব্যবস্থা। কোরআন থাকা অবস্থায় অন্য কোনো বিধান ধার করার দরকার নাই। ঠিক কিনা বলুন? কি বুঝাইতেছে আমি জানি না, আপনারা বুঝতেছেন কিনা। যারা শুনতেছেন আল্লাহ জানে, কিছু মানুষ হয়তো এমন থাকতে পারে শুধু ঘটনা শোনার পাগল। আমি তো এগুলি বলতে পারি না ভাই, কি দরকার এগুলা? দরকার আমরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেন আমরা মুসলিম হতে পারি। ঠিক না? ঠিক বললাম মানে? শুধু কোরআনকে আমরা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে দিলাম, আমার পরিবার জীবনকে কোরআন দা সাজাই না। আমার পরিবারে কোরআন নাই, আমার দোকানে কোরআন নাই, আমার ক্লাবে কোরআন নাই, আমার কোনো জায়গায় কোরআন নাই। আজীব ব্যাপার। নবীজি আলাইহিস সালাতু, দেখেন ব্যবসা বাণিজ্য যারা করেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বাজারে গেলেন, যাওয়ার পরে খাদ্য শস্যগুলি নবীজি চেক করতেছেন। একটা স্তূপের ভিতরে নবীজি হাত ঢুকিয়ে দিলেন। অনেকটুকুন হাত ঢুকিয়ে দেওয়ার পরে হাত বের করলেন। বের করার পরে দেখতেছেন হাতের আঙ্গুলগুলি পানিতে ভেজা। অবশ্যই তাহলে ভিতরের দানাগুলা ভেজা। আল্লাহ রাসূল তখন বললেন, এই দানাগুলি কার? ইয়া রাসূলুল্লাহ, আমার। কি ব্যাপার? তোমার উপরের দানাগুলি শুকনা আর ভিতরেগুলি ভেজা, এমনটা হলো কেন? রাসূল তখন ওই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাজারে এই দানাগুলি উপস্থিত করেছি তখন হঠাৎ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতে আমার ভিতরের দানাগুলি ভিজে গেছে। এখন আমি বিক্রি করতে পারবো না, তো আমি কি করছি, কৌশল অবলম্বন করে শুকনা কিছু দানা উপরে ছড়াইয়া দিছি, যাতে করে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারি। শুকনো দানা দেখে যেন ভেতরের ভেজাটা না দেখেই যেন শুকনা ভেজা দুইটা একসাথে কিনে নিয়ে যায়। কথা বুঝছেন কিনা? আল্লাহ রাসূল বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। ওই জায়গায় দায়িত্বহীন কণ্ঠে নবীজি ঘোষণা করে দিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। শুনে রাখো, যারা আমাদেরকে ধোঁকা দেয় ওরা আমি নবীজির উম্মতের অন্তর্ভুক্ত না। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করছে কিন্তু তাদের ব্যবসাতে কোরআন নাই। ব্যবসায় কোরআন নাই, ব্যবসা করছে বলছে একটা, দিচ্ছে আর একটা, ক্রেতার হাতে ধরায় দিচ্ছে একটা। ঠিক না? ঠিক বললাম বলে? শুনুন, মদিনার নবীজির সময়, পরবর্তী সময়েও মানুষেরা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাজারে যেত, যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করত, ধোঁকা খাওয়ার কোনো ফিকির তাদের ভয় ছিল না। যে কোনো মানুষ থেকে কিনতে পারত, ধোঁকায় পড়ার কোনো ভয় তাদের ছিল না। কিন্তু ওই যুগেরই শেষ প্রান্তে এসে দেখা গেল, সাহাবায়ে কেরামরা বলছেন যে আমাদেরই সময় এমন পরিবর্তন হয়েছে, দেখেছি মানুষেরা বলছে, ওই গ্রামে ওই বাজারে একজন বিক্রেতা আছে, লোকটা খুব ভালো, আমানতদার, এ লোক যা বলবে কথার কাজে কোনো বিপরীত হয় না, যদি কিছু কিনতে যাও তার থেকে কি নিব। এখন দেখুন, একটা ছোট্ট মোবাইল ফোন কিনবেন, তারপরও আপনাকে গবেষণা করতে হয়, ফিকির করতে হয়, দোকান তো অনেক আছে, কোন দোকান থেকে কিনলে ঠকবো না। ঠিক না? ঠিক বললাম বলেন? গবেষণা করতে হয়। অথচ মুসলমান যে, সে কখনো অন্যকে ধোঁকা দিতে পারে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, সময় অনেক হয়ে গিয়েছে, বসুন, অল্প সময় নেব। আমি বলছিলাম কোরআন ছেড়ে দিয়েছে আমরা, যার কারণে আজকে আমাদের জীবনে আমরা সফল হতে পারছি না, আমাদের বিপর্যয়। কোরআন ছেড়ে দেওয়ার পথ হলো তিনটা। এক নম্বরে কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া,
2 নাম্বার কোরআনের তাফসীর এবং ব্যাখ্যা না বোঝা, এটা বোঝা ছেড়ে দেয়া। 3 নাম্বার কোরআনের উপর আমল ছেড়ে দেওয়া, যেটা আমরা দেখতেছি আমাদের জীবনে কোরআনের উপর আমল নাই। এ হলো 1 নাম্বারের আমল, 1 নাম্বারের কাজ, যার কারণে আজকে মুসলমানরা অধপতনের সম্মুখীন। সম্মিলিতভাবে কোরআন ছেড়ে দিয়েছে, এজন্য আমরা অধপতনের সম্মুখীন। আজও যদি আমরা কোরআনকে আবারও ধরতে পারি, সোনার ইতিহাস অতীত থাকবে না, আমাদের জীবনে ধরা দেবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন।